আপনাদেরকে আমি কোরআন যে সত্য কিতাব এর একটা পুক্তা দলিল দিচ্ছি। এমন একটা ব্যক্তি উঠে আসুন আপনাদের মধ্যে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বই, চুটি বই, বর্ণ পরিচয়, কেউ যদি বিনা ভুলে এখানে শুনিয়ে দিতে পারেন, আমি তাকে ইনশাল্লাহ ৫,০০০ টাকা দেব। বিনা ভুলে, কোনো ভুল যাওয়া চলবে না। আকার ওকার থেকে শুরু করে ফুল স্টপ থেকে শুরু করে সব যেন থাকে, একটা শুনিয়ে দাও। কিন্তু আল্লাহর কৃপায় এই ৩০ পারা কোরআন একটা হাফিজের কোরআনে আল্লাহ সিনের মধ্যে গেঁথে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, একটা কোন ছড়া নিয়ে এসো, যে ছড়াটা প্রত্যেক লাইনে একই অক্ষর যেন শেষে গিয়ে থাকে। প্রত্যেক লাইনের শেষে একটাই অক্ষর থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত, পদ্য হোক গদ্য হোক। শুধু কবিরা নয়, সাহিত্যিকরা নয়, কোন মৌলবি, মুহাদ্দিস, মুকাদ্দির, মুফাসসির কোন কিতাব লিখেছে এমন এমন কোন কেউ নাত লিখেছে, গজল লিখেছে, কোন কবি ছড়া লিখেছে, প্রত্যেকটা লাইনের শেষের অক্ষর একটাই থাকবে শেষ পর্যন্ত। ইনশাআল্লাহ আমি তার কাছে স্যালেন্ডার হয়ে আজকে বাড়ি যাব, আর জীবনে কোনোদিন বক্তব্য রাখব। আমি একটা ছড়া শোনাই, যে লাস্টের অক্ষরগুলো কেমন মিল থাকতে হবে। যেমন আমরা পড়ি, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো বাবা? র। থাকিছে তা সবে মেলে নাহি কেউ পর, আবার কি এলো? র। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, কি চলে এলো? হর্ষই। পাল্টালো না পাল্টালো? এই যে লাস্টের অক্ষর, শেষ পর্যন্ত এক থাকতে হবে। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোন সাহিত্যিক, কোন মৌলবি, মুল্লা, আমি আপনি সে তিনি লেখে শেষ করতে পারবেন না এমন একটা ছড়া তৈরি করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি অলংকার বাজাই রেখেছেন? এটাকে অলংকার বলা হয়। আল্লাহ তাআলা এই কোরআনে অলংকার বাজাই রেখেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত সূরার প্রত্যেকটা আয়াতের শেষে একটাই অক্ষর ব্যবহার করেছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটার শেষ পর্যন্ত আল্লাহ অলংকার বাজাই রাখলেন, একই অক্ষর ব্যবহার করেছেন, একটা আয়াতেও পাল্টায়নি সূরা শেষ পর্যন্ত। আমার ভাই, এরপরেও কেউ সন্দেহ করে এই মুকাদ্দাস কিতাব কোরআন মাজিদ আল্লাহর কালাম নয়, এই আসাদ নূর বলে হারামের আওলাদ, সে বলছে এটা মুহাম্মাদের লেখা একটা প্রোপাগান্ডা। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর আসমানি কিতাব, আল্লাহ নিজে বলেছেন, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। এই কোরআন বিভিন্ন সাহাবীদের বাড়িতে রাখা ছিল। একত্রিত যিনি করেছেন তেনার নাম হচ্ছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি কোরআনটাকে এক জায়গায় করেছেন, গচ্ছিত করেছেন। তিনি হচ্ছেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আর এত বড় অপবাদ! আরে আমার ভাই, প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন তো, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আর হাত তুলে বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই মাদ্রাসার সঙ্গে আছি, জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার মসজিদের জন্য আপনার প্রাণ হাজির হতে হবে, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই কোরআনের মহব্বত আপনার মধ্যে থাকতে হবে। এই বেগুনবাড়ি শুধু নয়, যতগুলো মাদ্রাসা আছে এগুলো আমাদের সম্পদ। এই বেগুনবাড়ি মাদ্রাসায় কেউ আঁচ পৌঁছালে আমাদের জীবনটা যেন, প্রাণটা যেন হাজির থাকে, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যারা চাইছে কেড়ে নেব, তারা খালি স্বপ্নই দেখছে। তোমরা ঈমানের উপরে টিকে যাও। হ্যাঁ, তাদের কাছে সম্ভব হবে এই মাদ্রাসা ভাঙা, মসজিদ ভাঙা,
যদি মুসলমান স্পেনের মতো নিজেদের ঈমানকে হারিয়ে দেয়, স্পেনের মুসলমান যখন দিন থেকে সরে গেল, আল্লাহর রাস্তা থেকে যখন সরে গেল, আমার ভাই সঙ্গে সঙ্গে তাদের ওইখানে ওই মসজিদগুলো, ওই সমস্ত জায়গাগুলো আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন, আজকে গেলে আপনার চোখে পানি পড়বে। স্পেনের বড় বড় মাদ্রাসাগুলো মদের বার, আর মসজিদগুলো সব মদের থেকে তৈরি করে দিয়েছে। কেন? ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান সচেতন না হওয়ার কারণে আজকে আলেমরা দাঁড়িয়ে আছে আপনাদের পাশে, আপনারা সচেতন হন, সচেতন হন, ইসলামের প্রতি, নামাজের প্রতি যত্নবান হন, কোরআনের প্রতি যত্নবান হন। কোরআনটা খালি বাড়ির আলমারিতে রেখে দিলে ওইটাই শেষ নয়। কোরআনটা খালি আপনি আপনার ঘরে রেখে দিলে এটাই শেষ নয়। এই কোরআনের প্রতি শুধু মহাব্বত, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ।